একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজন স্যানিটারি ন্যাপকিন। কিশোরী সুস্বাস্থ্যে বাংলাদেশের সবচাইতে বড় নেটওয়ার্ক নিয়ে এই মুহূর্তে আমরা আছি নীলফামারীতে। পুরো বাংলাদেশের 64 জেলায় যাব আমরা, গড়ে তুলব একটি শক্তিশালী নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক নিশ্চিত করবে নিরাপদ মাতৃত্ব। 1046.40 বর্গ কিলোমিটারের এই জেলায় বসবাস করেন 19,07,497 জন। মহিলা রয়েছেন 9,47,640 জন, যার মধ্যে 92,052 জন কিশোরীর বসবাস। বাল্যবিবাহের হার, শিশু মৃত্যুর হার এবং মাতৃমৃত্যুর হার এখানে অনেক বেশি। আর এই চিত্র বদলে দিতেই এই জেলার কিশোরীরা প্রতিজ্ঞাবদ্ধ। আজ আমরা যাচ্ছি স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর চাঁদেরহাট আদর্শ গ্রাম। সেখানে রয়েছে 500 শিক্ষার্থী, যারা অপেক্ষা করছে আমাদের জন্য। চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা এবং চাঁদেরহাট বিশমুড়ি উচ্চ বিদ্যালয় আজ রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। কেমন আছো বোনেরা আমার? তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ, আর বাংলাদেশ ভালো থাকলেই আমরা ভালো থাকি। আর তাই তুমি ভালো আছি বলেই আমি ভালো আছি। লেখাপড়া হয়েছে ঠিক মতো? তোমরা আজ জেনেছো তোমাদের এই বয়সে কি কি মানসিক পরিবর্তন হয়ে থাকে। শারীরিক পরিবর্তনের কথা আমরা মোটামুটি সবাই জানি, যে শারীরিকভাবে একটি পরিবর্তন আসে, আমরা লম্বা হই, আমাদের বিভিন্ন আকৃতিতে পরিবর্তন আসে, আমরা শিশু থাকি এক সময়, সেখান থেকে আস্তে আস্তে আমরা কি হই? পরিপূর্ণ মানুষ হয়ে উঠি, তাই না? এই সময়টাই হচ্ছে তোমার আসল জন্মের সময়। তুমি যখন শিশু ছিলে, বাবা মার কাছে ছিলে, সিদ্ধান্ত নিতে পারোনি লেখাপড়া করবে কি করবে না, তাও বাবা একটু বলে দিয়েছে পড়তে বসো। কিন্তু এখন যদি তুমি নিজের জীবন গড়ে তুলতে পারো, তাহলে তোমার সামনের জীবনটা কি হবে? অনেক সুন্দর। আর এ কারণেই নিজেদের লেখাপড়া করে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদের আজকের বিষয় কি? বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন। এই মানসিক পরিবর্তনের সময় অনেক কিছুই ভালো লাগে না, একটু সাজতে ইচ্ছে করে, ছেলেদের দিকে একটু বাঁকা বাঁকা করে আমরা তাকাই। এ সবই স্বাভাবিক। তবে মানসিক এবং শারীরিক পরিবর্তনের এই সময়টিতে কোনো রকম ভুল করা আমাদের চলবে না। আর এ কারণেই এখনই সময় ডাক্তার হবার, ইঞ্জিনিয়ার হবার, প্রধানমন্ত্রী হবার এই সময়টা শুরু করা। এই যে 2 কোটি কিশোরীর কথা আমরা বারবার বলি, কেন তারা গুরুত্বপূর্ণ আমাদের কাছে? কারণ 2 কোটি মেয়ের গর্ভে যে সন্তানেরা সামনের দিকে আসবে, তারাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশকে অনেক বড় জায়গায় দেখতে হলে তোমাদেরকে সচেতন হতে হবে, তোমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, পুষ্টি নিশ্চিত করতে হবে। 18 বছরের আগে আমরা বিয়ে করব না, 20 বছরের আগে কখনোই গর্ভধারণ হতে পারবে না। এবং সেক্ষেত্রে তোমাদের নিজের ইচ্ছেটাই সবচাইতে বড় শক্তি হিসেবে কাজ করবে। 18 বছরের আগে একটি মেয়েকে বিয়ে দেয়া আর তাকে প্যাকেট করে আগুনে ফেলে দেয়া একদম এক কথা। সরকার বলেছে 18-র আগে বিয়ে নয়। আমি কি বলি জানো? 21-এর আগে প্রেমই করবা না, প্রশ্নই ওঠে না। দেরি হয়ে যাচ্ছে? একদম দেরি হচ্ছে না। কিন্তু তুমি দেখবে এই জীবনের এই সময়টুকুতে তুমি যা লেখাপড়া করবে, তুমি যা যা কাজ করবে, সব তোমার সামনের জীবনকে অনেক সুন্দর করবে। সবাই প্রস্তুত পরীক্ষা দেবার জন্যে? তোমাদের হাতে পৌঁছে গেছে খাতা এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শুধুমাত্র 10 মিনিট সময় তোমাদের।
আমি কিশোরী কাল, আমি যুবতী পরশু, আমি মা, আমারই গর্ভে জন্ম নেবে আগামী সম্ভাবনা। এই মুহূর্তে নীলফামারীতে পরীক্ষা দিচ্ছে চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদেরহাট ফাজিল মাদ্রাসা এবং চাঁদেরহাট বিশমুড়ি উচ্চ বিদ্যালয়, এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেল আয়ের পর্দায় তোমরা যারা আছো তোমরাও পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের আজকের বিষয় বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন, এবং এ বিষয়ে বন্ধু রোকেয়া বরাবরের মতো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে বিভিন্ন তথ্য। কেমন আছো বন্ধুরা? আমাকে তো তোমরা চেনোই, আমি তোমাদের বন্ধু রোকেয়া। তোমাদের সাথে প্রতি সপ্তাহে আমার দেখা হয় এই স্বর্ণ কিশোরী অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো বয়ঃসন্ধিকালে কিশোরীদের কি কি মানসিক পরিবর্তন দেখা যায় তা নিয়ে। সাধারণত কৈশোর ও যৌবনের মাঝামাঝি সময়টিকে বলা হয় বয়ঃসন্ধিকাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত সময়টিকে ধরা হয় বয়ঃসন্ধিকাল হিসেবে। এই সময় মেয়েদেরকে বলা হয় কিশোরী। বয়ঃসন্ধিকালে কিশোরীদের মাঝে বেশ কিছু মানসিক পরিবর্তন আসে। এ সময় মন মেজাজের ঘন ঘন পরিবর্তন, লাজুক ভাব, আত্মকেন্দ্রিকতা ইত্যাদি আচরণ মানসিক পরিবর্তনের উদাহরণ। এই সময় সবচেয়ে বেশি আপন হয়ে সহযোগিতা করতে পারে আমাদের বাবা মা বা অভিভাবক। এ সময় কিশোর কিশোরীরা অনেক বেশি বন্ধুবৎসল হয়। কিন্তু সাবধান বন্ধুরা, বন্ধু নির্বাচনে আমাদেরকে হতে হবে অনেক বেশি সতর্ক। বন্ধু ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, কিন্তু এই বন্ধুকে হতে হবে প্রকৃত বন্ধু, যার সঙ্গ কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্যের কামনা রইল। এবারে তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত? কলম আছে, কাগজ আছে, চলো পরীক্ষা দিই। তোমাদের জন্য চ্যানেল আয়ের পর্দায় প্রশ্ন। প্রশ্ন 1, বয়ঃসন্ধিকাল কি? ক, যৌবনের প্রারম্ভকাল। খ, শৈশবকাল। গ, শৈশব ও যৌবনের মাঝামাঝি সময়। ঘ, যৌবনকাল। প্রশ্ন 2, বয়ঃসন্ধিকালে মেয়েদেরকে কি বলা হয়? ক, যুবতী। খ, তরুণী। গ, মহিলা। ঘ, কিশোরী। প্রশ্ন 3, বয়ঃসন্ধিকালের স্বাভাবিক আচরণ কোনগুলো? ক, মন ও মেজাজের ঘন ঘন পরিবর্তন, লাজুক ভাব, আত্মকেন্দ্রিকতা ইত্যাদি। খ, সব সময় ঘুমানো। গ, মুরব্বীদের সাথে বেয়াদবি করা। ঘ, মেয়েদেরকে উত্ত্যক্ত করা। প্রশ্ন 4, বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনের সময় কে বেশি সহযোগিতা করতে পারে? ক, বাবা মা। খ, ভাই বোন। গ, নানি দাদি। ঘ, পাড়া প্রতিবেশী। প্রশ্ন 5, বন্ধু নির্বাচনে কেন সাবধান হতে হবে? ক, বন্ধুত্ব একটি ভয়ঙ্কর সম্পর্ক। খ, বন্ধুরা সব সময় বিপথে চলার প্ররোচনা দেয়। গ, বন্ধু নির্বাচন সঠিক না হলে নানা ক্ষতিকর কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ঘ, সমাজে বন্ধুত্ব গ্রহণযোগ্য নয় তাই। উত্তর লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণ কিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। কিশোরী হাতে হাত। পরীক্ষার সময় প্রায় শেষ। 3, 2, 1, পরীক্ষার সময় শেষ। বলিষ্ঠ বাংলাদেশ মাতৃত্বে নিরাপদ। কেমন হয়েছে পরীক্ষা? কিন্তু সমস্যা হচ্ছে এখানে মাত্র 5টি সিট দেখা যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আমরা শুধু 5 জন প্রতিযোগীকে আজ এখানে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, কিন্তু এটা কোনো প্রতিযোগিতা নয়। স্বর্ণ কিশোরী হচ্ছে একটি দল। 2 কোটি কিশোরী হাতে হাত ধরে আজ করছি যে শপথ, শক্তিতে পুষ্টিতে বলিষ্ঠ বাংলাদেশ, মাতৃত্বে নিরাপদ। আর তাই যে 5 জন এখানে আসবে তার মধ্য থেকে একজন হবে বেস্ট, যে খুব ভালো কথা বলে, সেই মেয়েটি ঢাকায় যাবে। বাংলাদেশের 64টি জেলায় স্বর্ণ কিশোরীর আয়োজন হবে। সেখান থেকে 64টি মেয়ে
চ্যানেল আইয়ের পর্দা থেকে আরও 2 জন 68, বাকি 2 জনকে আমরা নেব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে। এমনি করে 70 জন প্রতিযোগী ঢাকায় যাচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে আজ যে সিলেকশন পেতে যাচ্ছে। সে ঢাকায় গিয়ে কি করবে? ঢাকায় গিয়ে বিভিন্ন হেলথ সেক্টরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তোমরা জানবে যে তোমাদেরকে কেউ যদি মানসিকভাবে আঘাত করে কার কাছে গিয়ে তোমরা কথা বলবে। ঢাকায় 64 জেলার প্রতিনিধির সাথে কম্পিটিশন করবে, সেখান থেকে বছর সেরা 2015 সালের স্বর্ণকিশোরী নির্বাচিত হবে, যে দেশের বাইরে স্বাস্থ্য সেক্টরে সবচাইতে বড় আয়োজন সেটা ভিজিট করবে। তাহলে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের 3 অতিথিকে, যারা তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন এবং পরবর্তীতে এই উপস্থিত বক্তৃতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট চিফ বজলুর রহমানকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে, এবং আমরা আরও আমন্ত্রণ জানাচ্ছি আফরোজা বেগম, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমাদের 3 জন অতিথি এবং 3 বিচারককে আমরা মঞ্চে পেয়ে গেছি। কিছুক্ষণের মধ্যেই তোমাদের সেরা 5 নির্বাচিত হতে যাচ্ছে। তোমাদের স্কুলের শিক্ষকরা খাতা দেখছেন, পরীক্ষার সকল খাতা, এবং সেই রেজাল্ট আসবার আগে এই 3 জন বিজ্ঞ ব্যক্তিত্ব আমাদের মধ্যে রয়েছেন যারা স্বাস্থ্য সেক্টরে বাংলাদেশে কাজ করে থাকেন। চলো আমরা আমাদের বিজ্ঞ ব্যক্তিদের একটু বক্তব্য শুনবো, তারপর রেজাল্ট নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি বজলুর রহমান, বিএইচির অ্যাসিস্ট্যান্ট চিফ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। সক্রেটিসের ভাষায় নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো, অর্থাৎ তোমার জীবন সম্পর্কে তুমি ভাবো। আমরা চাচ্ছি বাংলাদেশকে একটু নাড়া দিতে যে বয়স সন্ধিকালীন স্বাস্থ্যসেবাটা কিভাবে আমাদের হওয়া উচিত। বাংলাদেশের অনেক মা মৃত্যুবরণ করেছে শুধুমাত্র গর্ভজনিত কারণে। আমরা চাই না একটি মাও আর মৃত্যুবরণ করুক। আমরা চাই না অস্বাস্থ্যকর পরিবেশে বাংলাদেশ থাকুক। আমরা চাই সুস্বাস্থ্যের একটি বাংলাদেশ। সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যাতে কোনো মা যেন আর অকালে মৃত্যুবরণ না করে, কোনো শিশু যেন অকালে মৃত্যুবরণ না করে, এবং প্রতিটি মা যেন হয় সুশিক্ষায় শিক্ষিত। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। পুষ্টি যেটাকে বলি, এটা বাড়ন্ত শরীরে বেশি পুষ্টির প্রয়োজন হয়। তোমরা বড় হচ্ছ, তোমাদের পুষ্টি দরকার। তারপরে যারা গর্ভসঞ্চয় যারা হয়েছে উনি 2 জনের জন্য খান, নিজের জন্য খান এবং ওনার পেটে যে বাচ্চা আছে তার জন্য, 2 জনের জন্য, তাহলে ওনাকে আরও বেশি খাবার দিতে হবে। এই যে বেশি খাবার যে দেবে এটা কে বলবে? বাড়িতে যে যিনি আসেন যে শাশুড়ি, উনি যদি মনে করেন যে বৌমা উনি তো পরের ঘরের মেয়ে, ওনাকে কম খাওয়ালেও চলে, কিন্তু তোমরা কি বলবে? তোমরা বলবে না মা, ভাবিকে বেশি করে খাওয়ার দেন, এখান থেকে বেশি করে খেতে হবে। ভাবিকে যদি আপনি ভালো পুষ্টিকর এবং বেশি বারবার খাবার দেন, তাহলে ভাইয়ের ঘরে আপনার ঘরে একটা সুন্দর নাতি আসবে, বলিষ্ঠ নাতি আসবে। গর্ভের সময় 4 বার চেক আপ করতে হয়। আমাদের কমিউনিটি ক্লিনিক যতগুলো আছে সব জায়গায় চেক আপ হয়। করলে পরে তাদের স্বাস্থ্যগত কী সমস্যা আছে এই সমস্যাটা নির্ণয় হবে, কোথায় ডেলিভারি করে নিরাপদ ডেলিভারি হবে, এবং কি কোথায় ইয়ে করলে ওনার জীবন বাঁচবে, শিশু জীবন বাঁচবে, সবগুলো ব্যবস্থা আমাদের দেশের প্রেক্ষাপট থেকে আসে। বাকি তোমরা যদি আমাদের জনগণকে উদ্বুদ্ধ করো তাহলে ইনশাল্লাহ এই সেবা আমাদের জনগণের সবাই পেয়ে যাবে। আমরা ইনশাল্লাহ সুস্থ মা এবং সুস্থ সন্তান, সুস্থ জাতি পাবো। এই মুহূর্তে তোমরা জেনে অনেক খুশি হবে, এই নীলফামারী জেলার জেলা প্রশাসক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার কাছ থেকে কিছু কথা শুনবো। উষ্ণ করতালি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নীলফামারীর ডিসি জনাব মোহাম্মদ জাকির হোসেনকে। প্রত্যেকটি মেয়ে আগে পূর্ণাঙ্গ রূপে একজন মানুষ হিসেবে পরিবারের সমাজে প্রতিষ্ঠিত হবার পর তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ, তোমার যা প্রয়োজন, তোমার যা চাহিদা, তুমি যখন সেটি বিবেচনা করতে পারবে, তখন তুমি তোমার জীবনের পরবর্তী ধাপে পা দেওয়ার জন্য চিন্তা করবে। এবং তার আগে তোমার সামনে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো মানসিক শক্তি এবং সাহস তোমাদের ধারণ করতে হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে 7 জন চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, কিন্তু এই 7 জন থেকে মঞ্চে আসবে মাত্র 2 জন। হাফ মিনিটের মধ্যে এই 7 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরবর্তীতে চাঁদেরহাট মাদ্রাসা থেকে 2 জন এবং আমাদের বিশমুড়ি থেকে 1 জন অথবা 2 জন।
এভাবে প্রতিযোগিতা করে এখানে সবার যাতে উপস্থিতি থাকে সে কারণে আলাদা আলাদা স্কুলের আলাদা আলাদাভাবে খাতা দেখা হয়েছে। পূর্ণ নাম্বার নিয়ে পাশ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে যে 7 জন: শিপু রায়, রিনি আক্তার, ইশরাত জাহান স্নিগ্ধা, রাজিয়া সুলতানা, মাহফুজা আক্তার লক্ষ্মী, রোজিনা আক্তার, ফাহমিদা রুবাইয়াত ছোটন। 6 জনেরই উপস্থিত বক্তৃতা শুনব। একটি শব্দ বয়ঃসন্ধিকাল এ সম্পর্কে 10 সেকেন্ড বলবে তুমি। বলো, তোমার সময় শুরু হচ্ছে এখন। বয়ঃসন্ধিকাল হচ্ছে যে এমন একটি গুরুত্ব জিনিস যা সকল কিশোরীদের জন্য প্রয়োজন এবং এটা আমাদের জানা অবশ্যই কর্তব্য। জানা দরকার যে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে যে শিশুকাল এবং 6 থেকে হচ্ছে 10 বছর হচ্ছে তোমার হলো যৌবনকাল এবং 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে আমাদের অনেক কিছু কর্তব্য আছে যা আমাদের সঠিকভাবে জ্ঞান অর্জন করা এবং তার সম্পর্কে কিছু জানা। আচ্ছা, রোজিনা আক্তার, তুমি বলবে হচ্ছে তোমাদের জীবনে বাবা মার গুরুত্ব। আমাদের জীবনে সবচেয়ে বাবা মার গুরুত্বই হচ্ছে অপরিসীম, কারণ বাবা মা অনেক কষ্ট করে আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে। তাদের কারণে আমরা আজকে লেখাপড়া করতেছি, ভবিষ্যতে মানুষের মতো মানুষ হব। সেজন্য তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন। তারা আমাদের জীবনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। রিনি বলবে হচ্ছে শৈশবকাল সম্পর্কে। শৈশবকাল আমাদের একটি জীবনে গুরুত্বপূর্ণ। শৈশবকালে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে। সেই শৈশবকালে আমাদের অনেকের পরিবর্তন ঘটে। শৈশবকালে আমাদের অনেক কিছুরই। মাহফুজা বলবে পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে। বয়ঃসন্ধিকালে আমরা যদি পুষ্টি পাই তাহলে আমাদের ভালো হবে, স্বাস্থ্যর কোনো ক্ষতি হবে না, আমরা সবাই ভালো থাকতে পারবো। ফাহমিদা বলবে আত্মনির্ভরশীলতা। আমাদের জীবনকে বড় করার জন্য আমাদের প্রথমেই দরকার আত্মনির্ভরশীলতা, কারণ আমরা যদি জীবনে বড় হতে চাই তাহলে আমাদের প্রথমে আত্মনির্ভরশীল হতে হবে, তবেই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে যদি আত্মনির্ভরশীল না হই তাহলে জীবনে কোনো বড় কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারবো না। তাছাড়াও জীবন সুস্থভাবে পরিচালনার জন্য আমাদের প্রথমেই দরকার আত্মনির্ভরশীলতা। তাই আমি বলতে চাই আমাদের জীবনকে সুন্দরভাবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। ধন্যবাদ। সবশেষে রয়েছে ইশরাত। ইশরাত বলবে হচ্ছে 18 বছরের আগে বিয়ে করলে কি কি সমস্যা হয়। যদি কোনো মেয়ে যদি বিয়ে করে তাহলে সে গর্ভধারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, কারণ সে ঝুঁকিপূর্ণভাবে পুষ্টিকর খাদ্য তার শরীরে প্রবেশ করানো সেই মুহূর্তে সম্ভব হয় না। সেক্ষেত্রে সঠিকভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা যে তার গর্ভে যে সন্তানটি থাকবে সে সঠিক পরিপূর্ণভাবে পুষ্টি পাবে না এবং সে শারীরিকভাবে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, কারণ সে খুব ভারী কাজ বা তার সেই বয়সের সাথে খাওয়িয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে তার নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে তার নিজের এবং পরবর্তী ভবিষ্যৎ সম্ভাবনারও নানা রকম ক্ষতি হতে পারে। 6 জন থেকে 2 জনকে আমন্ত্রণ জানাচ্ছি, তবে তোমরা মনে রাখবে তোমরা সবাই কিন্তু স্বর্ণ কিশোরী। মঞ্চে আসবে ফাহমিদা রুবাইয়াত ছোটন, ইশরাত জাহান স্নিগ্ধা। তোমরা সবাই ফুল মার্কস পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। এবারে আমরা ডেকে নিচ্ছি প্রথমে 2 জন বিশমুড়ি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয় আর ফাজিল মাদ্রাসা থেকে আরও 2 জন। মাদ্রাসা থেকে আমরা যাকে পেয়েছি 24 পেয়েছে মোসাম্মদ রুবাইয়া আক্তার আর মোসাম্মদ আয়শা। বিশমুড়ি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয় থেকে তিথি রায়। এবারে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আমাদের সাথে 5 জন রয়েছে, তাদেরকে আমরা একটা একটা করে বিষয় দিয়ে দিচ্ছি। হাতে ওদের পৌঁছে গেছে বক্তব্যের বিষয়বস্তু। সময় শুধুমাত্র 1 মিনিট এবং প্রথমেই কথা বলছে তিথি। বিষয়বস্তু আগে বলে নেবে, নাম বলে নেবে। তোমার সময় শুরু হচ্ছে আপু এখন। বিষয় বয়ঃসন্ধিকালে বাবা মায়ের ভূমিকা। বয়ঃসন্ধিকালে বাবা মায়ের ভূমিকা অপরিসীম, কারণ আমাদের বয়ঃসন্ধিকালে অনেক ধরনের সমস্যা হতে পারে। এ বিষয় নিয়ে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। সেজন্য আমাদের বাবা মাকে এ বিষয়ে জানালে আমরা অনেকভাবে উপকারিত হতে পারি। সেজন্য বয়ঃসন্ধিকালে আমাদের এই বিষয়টি বাবা মাকে জানা অত্যন্ত প্রয়োজন। তাই আমরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে না পারি বয়ঃসন্ধিকালে, সেজন্য আমরা আমাদের বিষয়বস্তু আমাদের বাবা মাকে জানাবো। ধন্যবাদ তিথি। পরবর্তীতে আমি আমন্ত্রণ জানাচ্ছি ফাহমিদাকে।
সময় শুরু হচ্ছে এখন। আমার বিষয় হচ্ছে কিশোরী বয়সে মানসিক চাঞ্চল্য। এই বিষয়টি উপস্থাপন করতে হলে আমাদের প্রথমে জানতে হবে কিশোর বয়স কি। 10 থেকে 19 বছর বয়সকে আমরা কিশোর বয়স বলে অভিহিত করি। এই বয়সে বিভিন্ন ধরনের মানসিক চাঞ্চল্য দেখা দেয়, যেমন বিভিন্ন জিনিস সম্পর্কে জানার কৌতূহল, অস্থিরতা। এই বয়সে মানসিক চাঞ্চল্য এমন পর্যায়ে পৌঁছে যে কিশোর কিশোরীরা অকারণেই বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ কাজ করতে অগ্রসর হয়। এই সময়ে মানসিক চাঞ্চল্য, অস্থিরতা এবং বিভিন্ন প্রকার জিনিসের প্রতি জানার কৌতূহল অনেকটাই বেড়ে যায়, যার কারণে আমরা অনেক সময় ভুল পদক্ষেপও গ্রহণ করে থাকি। তাই এই সময় মানসিক চাঞ্চল্য আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। অকারণে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। তাই বলতে চাই মানসিক চাঞ্চল্য এই বয়সে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ তোমাকে। এবারে ইশরাত, জানোই তো 1 মিনিট এবং সময় শুরু হচ্ছে এখন। আমার বিষয় হচ্ছে কিশোরী বয়সে বন্ধুত্ব নির্বাচন। কিশোর বয়সের বন্ধুত্ব নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটি যে সঠিকভাবে নির্বাচন করতে পারবে সে তার জীবনকে অনেক আলোকিত করতে পারবে। কেননা 10 থেকে 19 বছর যেহেতু বয়ঃসন্ধিকাল, এই সময় ইচ্ছামতো স্বাধীনভাবে চলতে চাই, সেক্ষেত্রে অনেক বন্ধু আমরা নিজেদের জীবনে নিয়ে আসি। কিন্তু অনেক সময় দেখা যায় যে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে আমরা নানা রকম খারাপ কাজে জড়িয়ে পড়ি, যা ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি করতে পারে। যেরকম অনেক সময় ধূমপান, তারপরে মাদকাসক্তি, এসবে জড়িয়ে পড়ি, যা আমাদের ভবিষ্যৎ পথ একেবারে অন্ধকার করতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে বন্ধুত্ব নির্বাচন এমন করতে হবে যা আমাদের ভবিষ্যৎ জীবনে আলোকিত হওয়ার সাথে সহযোগীভাবে চলতে পারবে। সেই বন্ধুকে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো, সেই রকম বন্ধু আমাদের নির্বাচন করতে হবে। তাই বয়ঃসন্ধিকালে বন্ধু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। এবারে আয়েশা, তোমার সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন। বয়ঃসন্ধিকালে কিশোরীদের মানসিক পরিবর্তন নিয়ে আমি এখন বক্তব্য রাখছি। বয়ঃসন্ধিকালে আমাদের অনেক রকম সমস্যা হতে পারে, তাই আমাদের লজ্জাবোধ ও কোনো কিছু যেন আমরা ভয় না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। এবারে যাচ্ছি রুবাইয়াত, তোমার সময় শুরু হচ্ছে এখন। আমার বিষয় বসন্তীকালের মানসিক পরিবর্তনের লক্ষণসমূহ। বসন্তীকালে নানা রকম মানবিক সমস্যা হতে পারে। নিজেকে প্রাপ্তবয়স্ক মনে করা, অন্যের কাছ থেকে প্রাপ্তবয়স্ক আচরণ পেতে চাওয়া, অনেকের কাছে লজ্জাবোধহীনতা মনে করা। মানসিক পরিবর্তনের লক্ষণগুলো আরও আমরা ভালো করে জানবো যে কোন কাজ করলে বসন্তীকালের মানসিক পরিবর্তন থেকে রক্ষা পাওয়া যায়। আর এগুলো হলো আমার বসন্তীকালের মানসিক পরিবর্তনের লক্ষণসমূহ। ধন্যবাদ তোমাকে। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। সূর্যের হাসি ক্লিনিক আমাদের সঙ্গে রয়েছে। আজ এখানে একটি ক্লিনিকও এসেছে, কারণ 15 বছর হয়েছে অথচ টিটি টিকা দাওনি এমন প্রথম 20 জনকে আজ আমরা শুরু করতে যাচ্ছি টিটি টিকা। 15 বছর হয়েছে টিটি টিকা দাওনি, চলে এসো। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী আমরা। শুধুমাত্র গর্ভধারণ নয়, চলার পথে কেটে যেতে পারে হাত পা, সেখান থেকেও যাতে টিটেনাস না হয় এ কারণে টিটি টিকাটা 15 বছর থেকে দিতে হয়। 5 ডোজ টিটি টিকা এটা খুবই জরুরি দেওয়া দরকার, শুধু তাদের জীবনে নিজস্ব নিরাপত্তার জন্য না, যখন তাদের গর্ভধারণ করবে তখন তাদের এই 5টা টিটি টিকা আসলে খুবই কাজে লাগবে। তার সেই অনাগত সেই সন্তানের যে জন্মের সাথে সাথে তার সেই ধনুষ্টঙ্গের হাত থেকে সে রক্ষা পাবে। একটি নাম ঘোষণা হতে যাচ্ছে, নীলফামারী জেলার স্বর্ণ কিশোরী ইশরাত। স্কুলের প্রধান শিক্ষককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মেধাবী ইশরাত যাচ্ছে ঢাকায়, সেখান থেকে হয়তো বিশ্বের একটি বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এসে যোগ দেবে। সেই প্রত্যাশায় আমাদের সকলের দোয়া নিয়ে প্রধান শিক্ষক উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের স্বর্ণ কিশোরীকে। এবারে আমি বিনীত অনুরোধ করছি অ্যাসিস্ট্যান্ট চিফ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো বজলুর রহমানকে আলোক বর্তিকা তুলে দিতে স্বর্ণ কিশোরীর হাতে। মোমবাতি নিজেকে পুড়িয়ে চারদিক আলো করে, এই হোক আমাদের ব্রত, আমরা আলোকিত করব আমাদের বাংলাদেশ, আমাদের চারিদিক। এবারে আমি বিনীত অনুরোধ করছি আমাদের উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর আফসরোজা বেগমকে ব্যাচ পরিয়ে দিতে।
আমাদের একটি পুস্তিকা রয়েছে যাতে নিয়ম কানুন লেখা রয়েছে অনেক কিছু, আমরা কি করব আসলে। প্রতি মঙ্গলবার আমরা একসাথে হব, পতাকা উত্তোলন করব এবং সেই সঙ্গে সঙ্গে স্বর্ণকিশোরীর গান শুনবো, গান গাইব এবং বিশ্বাস করব তার ভেতরে যা তথ্য রয়েছে তা আমরা নিজেরা আলোকিত করব নিজেদেরকে। সেই প্রত্যাশায় এবারে বিনীত অনুরোধ করছি সিভিল সার্জন নীলফামারী ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে পুস্তিকাটি উপহার দিতে স্বর্ণকিশোরীকে। পুরো 64 জেলায় যে স্বর্ণকিশোরীরা আমাদের একটি নেটওয়ার্কে আসছে, সেই 64 জনকে 1 বছরের শিক্ষাবৃত্তি দেবে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন। আমরা অভিনন্দন জানাই এবং এই ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিটি আমি বিনীত অনুরোধ করব নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে তুলে দিতে স্বর্ণকিশোরীর হাতে। সবশেষে আমরা স্বর্ণকিশোরীর কাছে দুটো কথা শুনতে চাই, তার অনুভূতি জানতে চাই তার কাছে। আজ এই অনুষ্ঠানে আমি একজন স্বর্ণকিশোর হতে পেরে অনেক আনন্দিত। আমার ভাবনার বাইরে এটি, আমি ভাবতে পারিনি যে একজন স্বর্ণকিশোরের মধ্যে আমিও একজন হব, আর এই চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম আমি উজ্জ্বল করতে পারবো। ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবক সংগঠন সহযোগিতা স্বর্ণকিশোরী নেটওয়ার্কের সঙ্গে একসাথে হয়েছে কম্বল ফর অল এই প্রত্যাশা নিয়ে। আমি রেজাউল করিমকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্যে। আমরা এবারে শপথ গ্রহণ করব। এসো শপথ নিই। কিশোরী সুস্বাস্থ্যে বাংলাদেশ নেটওয়ার্ক স্বর্ণকিশোরী। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান দুইজন। বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। সোনালি আশাতে বিধেছি এই মন, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণকিশোরী স্বর্ণকিশোরী স্বর্ণকিশোরী, আমরা স্বর্ণকিশোরী স্বর্ণকিশোরী স্বর্ণ